হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমি আজকে মোমো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর প্রথমে আমি মোমো বানানোর জন্য নিচ্ছি আটা বা ময়দা, পরিমাণ মতো দিলেই চলবে। তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এরপর দিয়ে দিচ্ছি লবণ, আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন। তারপর আমরা দিয়ে নিচ্ছি তেল, এখানে সয়াবিন তেল দেওয়া হয়েছে। তারপর এই কয়েকটি উপাদান আমরা মেখে নিচ্ছি। এরপরে যদি দানা পাকে তাহলে বোঝা যাবে যে মাখা হয়ে গিয়েছে। এখন আমরা পানি দিব। দেখতেই পাচ্ছেন আমরা একটা ডো তৈরি করে নিয়েছি। এটা কিছুক্ষণ আপনারা রেখে দিবেন, 5-10 মিনিটের মতো রেখে দিলেই চলবে। তেল ওপরে একটু ব্রাশ করে নেবেন আপনারা। আমরা চলে গেলাম মোমোর ভেতরের পুরটা তৈরি করতে। এখানে আমরা কিমা নিয়ে নিয়েছি, তো কিমার সাথে দিয়ে দিচ্ছি সয়া সস। যেহেতু লবণ রয়েছে এজন্য আপনারা বেশি লবণ দিবেন না, এজন্য আমি অল্প কিছুটা লবণ দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে নিচ্ছি বাটার, আপনারা যে কোনো বাটার ইউজ করতে পারেন, আমি এই বাটারটি ইউজ করেছি। এটা বাটার। তো আমরা এখন বাটারটা দিয়ে দিচ্ছি। তারপর আমরা কেটে নিচ্ছি মরিচ। এটার ভিতর কিন্তু মরিচ দেওয়া খুবই দরকার, এতে ঝাল হবে, পুরটা ঝাল হবে। তারপর আর একটু সয়া সস দিয়ে নিয়েছি। তারপর সবগুলো মিক্সড করে নিচ্ছি। মিক্সড করার পর এই যে ডোটা তৈরি করে রেখেছিলাম, এই ডোটাতে এখন আমরা রুটির মতো করে নিব। রুটির মতো করার পর আমরা যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা এর ভিতর দিয়ে দিব। তারপর মোমো কিভাবে ভাজ করতে হয় সেটাই আপনাদের দেখাবো। এই তো এইভাবে করে ভাজ করেছি মোমোটা। তো এইভাবে একটা মোমো তৈরি করা হয়ে গেছে। তারপর আমি একটা চিজ দিয়ে মোমো তৈরি করেছি, মোজারেলা চিপস দিয়ে ট্রাই করেছি। অনেক খেতে মজা হয়, আসলে আপনারা ট্রাই করতে পারেন। ভেতরে চিজি হয় আর টেস্টটা খুব মজা হয়। আমার সব মোমো তৈরি করা কমপ্লিট। তো তারপর আমরা মোমোটাকে এখন সিদ্ধ করতে দিব। আমরা দিয়ে দিলাম এখানে তেল, এখানে সয়াবিন তেল অ্যাড করা হয়েছে।
ওই তেলের ভিতরে মোমোটা দিয়ে দিব। নিচ দিকে একটু লাল লাল হলে তখন আমরা পানি দিয়ে দিব যেন মোমোটা সিদ্ধ হয়। মোমোটা আমরা ঢেকে দিব। মোমোটা তৈরি করতে 10-15 মিনিটের ভিতরই হয়ে যায়। তারপর আমরা সসে গেলাম। সস বানাতে আমরা সস বানানোর জন্য শুকনো মরিচ এর গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো, তারপর সয়া সস দিয়ে নিয়েছি। তারপর আমরা এখানে তিল অ্যাড করেছি। তারপর মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে গার্লিক অয়েলও দিতে পারেন, গার্লিক অয়েল দিলে অনেক টেস্টি হয়। তারপরে আমরা মোমোটা বানানো শেষ করে নিচ্ছি। হয়ে গিয়েছে মোমো বানানো। আর মোমোটা কিন্তু খুবই অসাধারণ ছিল। আর মোমোর ভেতরে যে চিজওয়ালা মোমো ছিল ওটা তো অনেক ক্রিস্পি হয়েছে, আর ওটার ভিতরে অনেক চিজি ভাব, অনেক মজার ছিল মোমোটা। বাই বাই, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর দেখেন মোমোর এটা যেটা আমি চিজ দিয়ে করিনি সেই মোমোটা, কিন্তু আমি বলতে পারি চিজি মোমোটা বেস্ট ছিল।